আইপিএল 2008-এ শুরু হওয়া উদ্বোধনী মরশুম থেকেই গ্লোবালি ভীষণ পপুলার হয়। প্রথম থেকেই বিশ্বজুড়ে ক্রিকেট ফ্যানদের এর একটা বিরাট উৎস এবং সবচেয়ে বেশি দেখা ক্রিকেট লিগ হয়ে ওঠে। আইপিএল এবং আইপিএলের টিম এবং প্লেয়ারদের ফ্যান যত দিন যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে জনপ্রিয়তাও। শুধু ইন্ডিয়া নয়, দেশের বাইরেও আইপিএল সমানভাবে পপুলার। এখনও পর্যন্ত ভারতে 16টা সিজন হয়েছে আইপিএলের, তার মধ্যে ভোটের জন্য একবার সাউথ আফ্রিকায় হয়। কোভিডের জন্য সৌদিতেও আইপিএল অনুষ্ঠিত হয়েছে এবং আসতে চলেছে 17নং সিজন, যার মিনি অকশন জাস্ট দুদিন আগেই হয়ে গেল। এত বেশি এবং ফ্যান ফলোয়ারের জন্য প্রচুর ব্র্যান্ড কোম্পানি এই লিগের সাথে বিজনেস করতে চায়। যেখানে এখনও সব টিম প্রথম সিজন থেকে এখনও ভালো পারফরমেন্স দিয়ে চলেছে, ফ্যানদের করে চলেছে, কিন্তু এমনও কিছু টিম ছিল যাদের জার্নিটা আইপিএলে সহজ ছিল না। তাই সেই সব টিমকে আজ আমরা দেখতে পাই না আইপিএলের ময়দানে। এই টিমগুলো একটা সময় ক্রিকেট ফ্যান্সদের ইমোশন ছিল, অনেক জড়িয়ে আছে ওই টিমগুলোর সাথে। কখনো টাকার জন্য বা কখনো লিগাল কোনো কারণে সেই টিমগুলোকে ব্যান হতে হয়েছে। আবার গুজরাট টাইটান্স ও লখনউ সুপার জায়েন্টের মতো টিম নতুন এসেই ভালো খেলছে এবং চ্যাম্পিয়ন পর্যন্ত হয়েছে। তো আজ সেই টিমগুলোর কথা বলবো যেগুলো শুরুর দিকে তো দেখা গিয়েছিল কিন্তু এখন আর আইপিএলে দেখা যায় না। চলুন জেনে নিই কোন কোন টিম ছিল আর তাদের কেন দেখা যায় না আইপিএলে। ডেকান চার্জার্স। প্রথম বছর 8টি দলের মধ্যে ডেকান চার্জার্স ছিল একটি দল। এই দল প্রথম বছরে লিগের তলানিতে ছিল, কিন্তু পরের বছরে চ্যাম্পিয়ন হয়ে যায়। কিন্তু 2012 সালে তারা জানিয়ে দেয় আর আইপিএল খেলবে না। আইপিএলের গভর্নিং কাউন্সিল তাদের ব্যানও করে দেয়। দ্বিতীয় নম্বরে যে দল, তারা আইপিএলের সবচেয়ে কম ম্যাচ খেলা দল। সেই দলের নাম কোচি টাস্কার্স কেরালা। তারা শুধু এক সিজন খেলেছিল। তারপর বিসিসিআই এর নিয়ম ভঙ্গের অভিযোগে বিসিসিআই তাদের আইপিএল থেকে টার্মিনেট করে দেয়। তৃতীয় নম্বরে যে দল নিয়ে আলোচনা হবে সেই দল হল পুনে ওয়ারিয়র্স। 2011 সালের সবচেয়ে দামি দল ছিল এই পুনে ওয়ারিয়র্স। 2012 সালের অকশনের কিছু সময় আগে তাদের ম্যানেজমেন্ট জানিয়ে দেয় তারা আইপিএল থেকে উইথড্র করে নিয়েছে। তার কারণ ছিল বিসিসিআই তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। তাদের এই সিদ্ধান্তের জন্য বিসিসিআই তাদের আইপিএল থেকে টার্মিনেট করে দেয়। 4 নম্বর দলটি হল গুজরাট লায়ন্স। 2015 সালে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসকে 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। তখন তাদের রিপ্লেসমেন্ট হিসাবে দুইটি দল এসেছিল, একটি গুজরাট লায়ন্স এবং আরেকটি পুনে সুপার জায়ান্টস। এরা আইপিএলে 2 বছর খেলেছিল। এরপর আবারও শাস্তি কাটিয়ে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস ফিরে আসে। তারপর সেই দুই দলের অস্তিত্ব শেষ হয়ে যায়।